এগুলো কি গঙ্গার কাতলা না ড্যামের কাতলা? গঙ্গার। তো অনেকদিন পর আজকে বোলপুর বাজারে মাছ কিনতে আসলাম। আমি তো এই কাকুর কাছে মাছ নিয়ে আমাকে ফোন করেছিল কালকে, একটু দারুণ একটা কাতলা এসছে, মানে সাইজও বড় প্লাস মাছটার কোয়ালিটিও ভালো। আর দেখে ভাবছি কিছু পার্সে মাছ নিয়ে যাবো। এই দুটোই তো বিশাল সাইজ। সাইজ দুটো মাছে তিনটে আছে নাকি এরকম? বাপরে, এ তো মনে হচ্ছে 30 কেজি হয়ে যাবে। সাইজ মাপো দেখি কত থেকে হয়। এটা কাটতে বললাম 3 কেজি মতো নেবো। শুধু কালারটা দেখুন লাল হয়ে আগে দুটো নামা হাতে এরকম পাবদার গোটা মার্কেটে দেখতে পাবি না। আন্নেওয়ালা জন্ম দিতে হবে এখন। বললাম তো লোককে দেখিয়ে দিলাম বোলপুর মার্কেটে পাবদা কাকে বলে। 20 কিলো উপর হবে নাকি? বাইশ 22 বলো এটাকে রেখে দাও। পাহাড় মনে হচ্ছে দেখুন সাইজটা। আমার দাদা নাই গিয়ে নাহলে ওকেই চাপিয়ে দিলাম। তোমাকেই চাপাতাম এইখানে কেটে দিতে মাছটা কেটে দিতে। তো মানুষের মাথার মতো মাথার সাইজ মাছটা। মাছটা টাটকাই আছে, বেশি দিনকার নয়। আমার এখানে নিয়ে 4 দিন। জিনিসও ভালো কোয়ালিটি। ফোন করতে পারতে তো আজকে পিস করেই নিয়ে যাবো, কারণ বাড়িতে এত বড় মাছ কাটাকাটি ঝামেলা ব্যাপার আছে। যে ছোটো ছোটো পিস হয়ে চিলি ফিশের পিস সেরকম পিস করবো।
পিস বেরোচ্ছে দেখুন, হচ্ছে মাংস, হচ্ছে মাংসের পিস। ঠিক আছে, আর একটু ছোট করে দেবেন সামান্য। আমার দাদা তো আস্তে আস্তে ঘুমাই গেল, কি ব্যাপার দাদা? ঘুমাই গেল আস্তে আস্তে, ওই যে মা চলে আইছে, তুমি তো ঘুমাই গেলে। বলো না আবার আমি বেগুন গাছগুলো মেরে দিয়েছি। দেখে রাখো আগে কটা আছে, দেখে নে, কটা মারা নাই লঙ্কা কিন্তু আছে। বেগুন গাছ, ওর কথা বলিস না বাজানো। দাদা ভাই, দিদি ভাই, তোমরা তো দেখলেই আমার দাদা এই কাতলা মাছটা কাটিয়ে নিয়ে এসে, এই যে এই মাছটা গোটা নিয়ে এসে, এই যে। তা আমি বলি রায়েক মাছ, খসলা মাছ, আর তোমরা কি মাছ বলো তা তো আর আমি জানি না। আমি এই মাছগুলোরে ওই রায়েক মাছ আর খসলা মাছই বলি। এই দেখো এই মাছগুলো কাটিয়ে আনে নাই। তো আমি তো মাছ খাই না, কিন্তু একদিন বন্ধুদেরকে নিয়ে হোটেলে গিয়েছিলাম, এখানে পার্সে মাছ ভাজা বিক্রি করছিল। তো ওদের খেয়ে ভীষণ ভালো লেগেছে। তোরা আমাকে বলেছিল যে এই মাছটা যদি পাস আমাকে একটু এনে দিস, আমার একটু মাছ বাজার একটু ভালো পরিচয় আছে। ওরা আমাকে বলিয়ে এই মাছটা আনা করেছিল। তো ওদের জন্য কিছুটা এনে দিয়েছি, আর আমি কিছুটা রেখেছি। এই মাছটা নাকি ভাজা খেতে দারুণ লাগে। তো আমি তো খাই না, তো বাবা, কাকা, মা, ঠাকুমা সবাই আজকে খাবে এই মাছটা। তো খুব টেস্ট হয়। তো অনেকে এই মাছটাকে পার্সে মাছ বলে, বেশিরভাগজন পার্সে মাছই বলে, কিন্তু ঠাকুমা আবার আলাদা নাম বলে। তো দেখতে থাকুন, আজকে দুটো মাছই ভাজা হবে। এইরকম বেড়া জলে ফেলতে এই মাছ, এই যে এইরকম বেড়া এই মাছ আমি ধরেছি নদীতে। একেবারে এইরকম খাই আর কি, এইরকম চলে যায়। মাথাটা আবার এতটুক জায়গায় রাখে, এই চোখটার মাথাটা। মাছ হয়। এই দেখো, তা আমার বিয়ান মাছ কটা কাটিয়ে নিই, আর আমি শুকনো খোলা করে মশলা বাজিয়ে নিই। তলাতে ঢুকে জাল দিচ্ছ? হয় এই দেখো এই জায়গায় কি কি মশলা আছে: জোয়ান, ধনিয়া, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা। মশলা কটা বেশি বাজবো না, শুকনো খোলা একটু গরম করে নেব। বেসনটা একটু জল দিয়ে গুলাই নেব, এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, আর একটু লঙ্কার গুঁড়ি দেবো। বেশি গুঁড়ো করবো না, এরকমই থাকবে। এইবার সপ্তাহে মাছ কটা মাখাই নেব। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, ভাজা মশলাটাও দিয়ে দেবো। একটু লেবুর রস দিয়ে দেবো। দারুণ লেবুর রস তো। হ্যাঁ, আমাদের কাছে লেবু হয়েছিল তো মনে হয়। এদের প্রিয় কি লাঠা মাছ নাকি দাদা? হ্যাঁ, লাঠা মাছ খায়, কাঁকড়া মাছ খায়, খুব ভালো। কাঁকড়া মাছ খাতে খেতে একবার তোমার দাঁত জন্য ইয়ে ভেঙে কাঁকড়া এনে গেছে। দেবো দিদা, সুন্দরবনের কাঁকড়া এনে দেবো। কাঁকড়া মাছ খাতে খেতে একবার দাঁত ভেঙে গেছে। না না, হাঁসের মাংস? হ্যাঁ? মাছের মাথা খেয়ে। এইবার বেসনগুলা দিয়ে দেবো। বডিটা নিতে হবে তো। এইবার এই মাছটা 30 মিনিট ঢাকাইতে রাখবো, ততক্ষণ খসলা মাছ কটা বাজিয়ে নেব।
দারুণ গান, দারুণ। এই মাছটা খালি নুন হলুদ দিয়ে ভাজবো, আর কিচ্ছু দেবো না, কোনো মশলাপাতি দেবো না। না না আর বাঁচতে না, কি সুন্দর ভাজা আছে, আবার মাছ নিতে উদনটাও ভালো হয়েছে। এখন এই কটা নিয়ে যাই। ভালো ভাজা হয়েছে, দারুণ দারুণ মাছ, ভাজাটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ লাগছে। যা ভাজা হয়েছে কাটা বাঁচতে হবে না, কাটাগুলো মুচমুচে হয়ে গেছে। লেবু দিলে তো আরো স্বাদ। গোলমরিচ গুঁড়ি আর বিট নুন দিতে হবে এর উপরে। খেতে কত সুন্দর লাগে, আওয়াজই কত সুন্দর, কাঁটা শুধু চিবিয়ে খেয়ে মচমচে আওয়াজ। দারুণ আওয়াজ। না এটা তুমি কুমির রেখে আসো, তুলে এসো। ওটা কুমির রেখে আসো। এই মাছের চর্বি তো, চারটা পাঁচটা আমারও কোলেস্ট্রল আছে, ওরও কোলেস্ট্রল আছে। আমার কোলেস্ট্রল নাই, তাহলে আপনি কান বেশি। আমি ডাক্তার দেখাই না, কোলেস্ট্রল নাই। পার্সি মাছ, পার্সি, এটা এই পার্সি মাছ আমি প্রথম খাচ্ছি। এটা পার্সি মাছ, আর এটা 22 কিলো ওজনের একটা কাতলা মাছ, গঙ্গার তেল, গঙ্গার কাতলা। শুধু তেল। গঙ্গার কাতলা। দেখো কত মশলা প্রয়োজন। না মশলা দিলে টেস্ট আলাদা লাগবে। টেস্টটা লাগছে, কাগজি লেবু আর এই বিট নুন আর গোলমরিচের গুঁড়ির কত সুন্দর ভাজা হয়েছে, লাল হয়ে আছে, অথচ ভিতরে দেখেন দারুণ। আমি এটাও তো প্রোটিন টেস্ট। মাছের এমনিতে কোনো সময় কাঁটা ফেলি না, কাঁটা সময় চিনি খেয়ে। এরকম মাছ তো সবসময় পাওয়া যায় না, না। এটা ভাগ্যের ব্যাপার। তেল চরম স্বাদ। 22-23 কেজি জন্মেছি, তো তেল তো হবেই। গঙ্গার মাছ তাও গঙ্গার মাছের টেস্ট বেশি হয়, তাই না? সব দিন গঙ্গার মাছের টেস্ট বেশি।